চালতে দিয়েছেন, লেখা উত্তর মারুন, মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আমাদের ধিক্কার জানাই, লজ্জা হওয়া দরকার আপনাদের, আমাদের লজ্জা হওয়া দরকার। মুখ্যমন্ত্রীর কেনা গোলাম, কেনা গোলাম। একটা ভোট বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী আপনারা কিনে রেখেছে। আপনারা লুকানোর চেষ্টা করছেন, হারানোর চেষ্টা করছেন। দেবে না, পুলিশ দেবে না। পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রীর কেনা প্রাপ্য গোলাম। ঠিক এখানে উত্তর দেবে না, তাই উত্তর না দেওয়ার জন্য পাবলিক যেটা করবে সেটা মেনে নিতে হবে রাজ্যের পুলিশকে। নির্লজ্জ একটা নির্বাচনের ছবি দেখলাম আমরা সপ্তম দফায়, এবং এটা একেবারেই অবধারিত ছিল। যে সমস্ত কেন্দ্রে সপ্তম দফায় নির্বাচন ছিল সেগুলো সবগুলোই কিন্তু অশান্তিপূর্ণ এলাকা বলেই চিহ্নিত, এবং এই অযোগ্য নির্বাচন কমিশন কিভাবে তার প্রমাণ দিল সেটা সপ্তম দফা কার্যত চোখ খুলে দেখিয়ে দিল। মানে এই নির্বাচনে যে সমস্ত ভয়াবহ যা ছবিগুলো উঠে এসেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছেড়ে দিন, আমার তো মনে হয় পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কিছু কিছু মিল পাওয়া যাচ্ছে। কোন ঘটনা না ঘটেনি, একেবারে বিরোধীদের তীব্র আক্রমণ করে মাথা ফাটিয়ে দেওয়া, সেই ছবি আপনাদের দেখাতে পারবো না। দ্বিতীয়ত ইভিএম জলে ফেলে দেওয়া, কিংবা ধরুন বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করার মতো ন্যাক্কারজনক ঘটনা, অথবা রাস্তার মোড়ে মোড়ে একেবারে তীব্র অবরোধ করে ভোট না দিতে দেওয়ার একটা মারাত্মক প্রয়াস, এই সব কিছুই ঘটল সপ্তম দফার নির্বাচনে। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই কি অদ্ভুতভাবে কিউআরটি বা কুইক রেসপন্স টিমের যেমন দেখা মেলেনি, কিংবা যে সমস্ত বিজেপি বা সিপিএম এর প্রার্থীরা ছিলেন তারা রাস্তায় নেমে বিভিন্ন রকমের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন, মিডিয়াকে দেখে গণতন্ত্রের লুঠের ছবি দেখানোর চেষ্টা করেছেন, অথচ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের কেন্দ্রীয় বাহিনী একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কোথাও দেখলাম না যে এত কিছু ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী তাড়া করছে বা লাঠি উঁচিয়ে কাউকে মারার চেষ্টা করছে, এই ধরনের একটি ঘটনাও কোথাও আমার চোখে পড়ল না। এটা কাদের বিজেপির পার্টি? আর এত কিছু করার পরেও সব থেকে আশার আলো কি জানেন? বিকেল 5টা পর্যন্ত মাত্র ভোটের পরিসংখ্যান আপনাদের দিচ্ছি, আপনারা চমকে যাবেন। দেখুন, দমদমে 67%, বারাসতে 71%, বসিরহাট 76%, জয়নগর 73, মথুরাপুর 74, ডায়মন্ড হারবার 72, যাদবপুর 70, কলকাতা দক্ষিণ 60, কলকাতা উত্তর 59% অ্যারাউন্ড ভোট পড়েছে। বসিরহাট একটু লক্ষ্য করুন, যেখানে সন্দেশখালির মতো জায়গা রয়েছে, 76.56%। বিকেল 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয়ে গিয়েছে, এবং এই সংখ্যাটা 85% ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ মানুষ চাইছে তারা ভোটের কেন্দ্রে গিয়ে ভোট দিতে, এবং সেই মানুষকে আটকানো হচ্ছে। তার মানে হচ্ছে শাসক দল বুঝতে পেরেছে মানুষ যদি রাস্তায় নেমে কোথাও ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ভোট তাদের এগেনস্টেই পড়বে। সেই কারণেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভোট দেওয়ার পর বলছেন যে উৎসবের মেজাজে নাকি ভোট হচ্ছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় ডায়মন্ড হারবারেই যে সমস্ত অশান্তির ছবি আমরা দেখলাম, বিজেপি প্রার্থীকে বিভিন্ন জায়গায় ঘিরে তৃণমূল কংগ্রেস যে বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করলেন, সত্যি সেগুলো দেখে মনে হলো উৎসবেরই ভোট হচ্ছে। আপনাদের দেখাতে চাইবো একটি ভিডিও, অনেক ভিডিও রয়েছে, তার মধ্যে একটি ভিডিও আপনাদের দেখাবো, দেখবেন কতটা ন্যাক্কারজনক। কিছুই বাদ রাখেনি এই রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি থেকে কর্মী সমর্থকরা। এই ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দাবি করা হয়েছে যে তৃণমূল ব্লক প্রেসিডেন্ট অফ ওয়ার্ড নাম্বার 2 কলকাতা নর্থ, তিনি দেখুন ভোট চলাকালীন একেবারেই মাইক নিয়ে ঘোষণা করছেন ভোটের কেন্দ্র ফাঁকা আছে, আপনারা চলে গিয়ে ভোট দিন এবং 1 নম্বরে টিপে ভোট দিন। নির্বাচন প্রচার শেষ হয়ে গিয়েছে, তাও নির্বাচনের দিন এইভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটালেন। দেখুন আপনারা। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন,
পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে, বুথ ফাঁকা আছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন। 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন। বুথ ফাঁকা আছে, 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন। এই ঘটনার পর যে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কানে এসে পৌঁছায়নি। এবং এই যে এতগুলো দফার নির্বাচন হয়েছে, কোথাও দেখেছেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা? একেবারেই কার্যত প্রচার চালাচ্ছেন মাইক হাতে, তাও আবার নির্বাচনের দিন। যে প্রচার 48 ঘন্টা আগে শেষ হয়ে গিয়েছে, সেই প্রচার ভোটের দিন করছে, তাও একেবারেই দেখুন কেন্দ্রীয় বাহিনী থেকে, রাজ্য পুলিশ থেকে সকলে নীরব। আর রাজ্য পুলিশের কথা ছেড়ে দিলাম, আপনাদের দেখালাম প্রথমে যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, রেখা পাত্র বসিরহাটে কি অসহায়ের মতো লড়াই করে যাচ্ছেন সাধারণ মানুষকে পাশে নিয়ে। রাজ্য পুলিশকে বলছেন যে আপনারা কি তৃণমূল কংগ্রেসকে জেতাবেন বলে এইভাবে রাস্তায় নেমেছেন? গণতন্ত্রকে লুট করার জন্য আপনারা প্রশ্রয় দিচ্ছেন? কোথাও গিয়ে আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি জাগ্রত হচ্ছে না? সত্যি বিশ্বাস করুন, লজ্জা লাগে যখন দেখি যে শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সংস্থার যতগুলো প্রতিনিধি দল রয়েছে সবাই যখন নিষ্ক্রিয়, যখন সকলেই প্রায় বসে রয়েছেন এই সমস্ত গণতন্ত্রের হত্যার ছবি দেখার জন্য। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নিশ্চিতভাবে আপনারাও ফোন পেয়েছেন বা মেসেজ পেয়েছেন যে নির্দ্বিধায় আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, এটাই গণতন্ত্রের উৎসবে আপনারা সামিল হন। কিন্তু যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় করে রেখেছে গণতন্ত্রের উৎসবের নামে নির্বাচন কমিশন, এই যে এতগুলো মানুষের মাথা ফাটলো, কিংবা তাদেরকে আক্রমণের মুখে পড়তে হলো, কিংবা রাস্তার মোড়ে মোড়ে বিরোধীদের আটকে দেওয়া হলো, সাধারণ মানুষকে আটকে দেওয়া হলো, এই কারণেই কি আপনারা ফোন করে রেখেছিলেন যে আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না, কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসুন? এটাই কি আপনাদের নিরপেক্ষতা? রাজ্য পুলিশের কথা আমরা ছেড়েই দিলাম, শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেওছি যে রাজ্য পুলিশ রাজ্যের শাসক দলকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন, একজন কর্মী সমর্থক যা যা করে রাজ্য পুলিশও কার্যত তাই তাই করেছে, সেটা আমরা দেখেছি। রেখাপাত্র কিন্তু অভিযোগ করলেন, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা তো কেন্দ্রের হাতে, কিংবা কেন্দ্রীয় ফোর্স সেটাও তো সেন্ট্রালের, তারাও কিভাবে চুপচাপ বসে থাকলো? কুইক রেসপন্স টিম, তাদের দেখা নেই। কি নির্লজ্জ একটা ভোট গ্রহণ দেখলাম। এবং শুভেন্দু অধিকারী একেবারে সকালের দিকেই অভিযোগ করে দিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় ক্যামেরা বন্ধ, যেমন ডায়মন্ড হারবারে 141টি, মথুরাপুরে 131টি, জয়নগরে 90টি, যাদবপুরে 60টি, এই ধরনের আরো বিভিন্ন অঞ্চলে ক্যামেরা বন্ধের তিনি খবর জানিয়ে দিয়েছিলেন, ইলেকশন কমিশনের কাছে বার্তা দিয়েছিলেন। জানি না তারপরে ইলেকশন কমিশন বলেছিল যে ক্যামেরা বন্ধ থাকলে ভোট গ্রহণ বন্ধ থাকবে, কিন্তু কোথাও ভোট গ্রহণ বন্ধ ছিল এই খবর আমরা শুনিনি। অর্থাৎ মুখে বা খাতায় কলমে কিন্তু ইলেকশন কমিশন জাগ্রত, কার্যকলাপে কোনো রকমের পদক্ষেপ আমরা তাদের নিতে দেখলাম না। এই যে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ডায়মন্ড হারবার মডেল, এটাই বোধহয় ডায়মন্ড হারবার মডেল, সব থেকে বেশি ক্যামেরা বন্ধ ছিল ডায়মন্ড হারবারে। তিনি যদি প্রত্যেক বছর বা সারা বছর ধরে কাজ করে থাকতেন তাহলে নিশ্চিতভাবে এটা হয়তো করার প্রয়োজন ছিল না। আর এরপরে যখন আমরা ভোটের রেজাল্টে দেখব যে শাসক দল ভালো ফল করেছে, তখন উচ্ছ্বাসিত হয়ে আবির খেলায় মাতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বরা। কিন্তু সেখানে যে কতটা জল মেশানো রয়েছে সেই পরিসংখ্যান কোনোদিনই ফুটে উঠবে না। আপনাদের দেখাবো তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, দেখুন তৃণমূলের একজন কাউন্সিলর একেবারে অযাচিত ঝগড়ায় জড়িয়ে পড়লেন। তৃণমূলের কাউন্সিলর হঠাৎ করেই তন্ময় ভট্টাচার্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, সিপিএম প্রার্থী, যে আপনি কি জন্য এখানে এসেছেন? আরে প্রার্থী যাবে না তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যাবে নাকি? তারপরে একটু ধাক্কাধাক্কি হয়েছিল নিশ্চিতভাবে। দেখুন কি মানে বেআব্রু আচরণ তৃণমূল কংগ্রেসের, দেখুন সেই ভিডিওটা আরো একবার আপনাদের দেখাতে চাইবো।
কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন না। আপনি করছি, আমি দাঁড়িয়ে আছি। আমি কোথায় দাঁড়াবো? আপনি কি করবেন? আমি কোথায় দাঁড়াবো? আপনি কি করবেন? আপনি কে? আপনি কে? আমি তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট। আমি তন্ময় আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত হচ্ছে। চৌত্রিশ বছর এরকম রাজত্ব করেছে, এখনো চলছে। সিপিএমের দৌড়াম তো এখনো চলছে। এই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আপনি গ্রেফতার হয়ে গেছে, আপনি বসছেন, আপনি বসছেন, আপনি বসছেন। অর্থাৎ যেখানে যে বিরোধী প্রার্থীরা গেছেন, যেখানে যে সমস্ত বিরোধী মানুষ, যেখানে যে সমস্ত বিরোধী দলের কর্মীরা গেছেন, বেধড়ক আয়দার মারা হয়েছে, না হলে তাদের আটকে রেখে দেওয়া হয়েছে। অনেকে আবার এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অনেক নেতৃত্ব আবার অভিযোগ করছিলেন। এইভাবে পুরো লুটের ছবি। আমি তো কোথাও দেখলাম না যে বিধানসভার নির্বাচন যেরকম হয় ঠিক এক্স্যাক্টলি লোকসভার নির্বাচনও সেরকমই হতে দেখলাম। এবং এটা কিন্তু জানাই ছিল যে সপ্তম ফেজের যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে ঝামেলা হবে, এটা জানা সত্ত্বেও আমাদের নির্বাচন কমিশন এই ব্যবস্থা করেছে। যেখানে একটা চিত্র আপনারা দেখলেন, যে চিত্রে দেখা যাচ্ছে যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর লাঠি উঁচিয়ে যাচ্ছে, তারা করছে, এরকম কিচ্ছু দেখলাম না। তবে আমরা দেখলাম ভুয়ো ভোটার। কারা ধরছে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন ধরছে না, ভুয়ো ভোটার ধরছে সাধারণ মানুষ কিংবা বিরোধী দল কিংবা প্রার্থীরা ভুয়ো ভোটার ধরছে। দেখুন সেই একটি ভুয়ো ভোটার ধরার চিত্র। বুঝতেই পারছেন বন্ধুরা, সবকিছু ছিল একেবারে প্রত্যেকটি হিংসা যেগুলো পঞ্চায়েত ভোটে কিংবা বিধানসভার ভোটে আমরা লক্ষ্য করি, সেই প্রত্যেকটি হিংসাই সপ্তম দফার নির্বাচনে ছিল। কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে সক্রিয়তা। আমরা বুঝতেই পারছিলাম না এই ভোটটা লোকসভার ভোট হচ্ছে নাকি কোনো বিধানসভা না পঞ্চায়েতের ভোট হচ্ছে। তবুও যেটা আশার আলো, মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, যে যেখানে সুযোগ পেয়েছে। যদি নিরপেক্ষভাবে ভোটদানের সুযোগ থাকে, মানুষ কিন্তু রাস্তায় নেমে ভোট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাতেও এই যে আপনাদের দেখালাম 1 জন 2 জন বা 10 জন ভুয়ো ভোটারের গোটা কলকাতা জুড়ে যে ভোটের চিত্র আপনারা বিভিন্ন মিডিয়াতেও দেখেছেন, আমরাও দু একটা দেখালাম। এইগুলো কি প্রমাণ করছে না আপনি তো ধরেছেন 10টা, তার মানে যে লক্ষ লক্ষ হয়নি বা হাজার হাজার হয়নি এটা নিশ্চিত করবে কে? যদি একটা দুটো প্রমাণ পাওয়া যায় তার মানে তো এই ধরনের ঘটনা বিভিন্ন বুথে ঘটে থাকতে পারে। হয়তো শান্তিপূর্ণ বুথ যেখানে কোনো ঝামেলা হয়নি, ক্যামেরা যায়নি, সেখানে তো অবাধে এই ধরনের ভুয়ো ভোট হয়েছে। এবং সবথেকে মারাত্মক যে কথাগুলো শুনছিলাম, যে একটা ভোটার তার হাতে কালি লাগানো আছে, তিনি 10 বার ধরে যাচ্ছেন। এবার খুব সাধারণভাবে তিনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে থাকেন, তাহলে যারা বুথের ভেতরে যে সমস্ত সরকারি আধিকারিকরা নির্বাচন করাচ্ছেন, সেই এজেন্টরা, পোলিং এজেন্টরা, তারা কিন্তু ভয় পাচ্ছেন যে আটকাতে তাকে। হাতে দেখছেন যে কালি লাগানো আছে, তার সত্ত্বেও কিন্তু তাকে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে বলছেন। কেন? তিনি তৃণমূলের হয়তো আঞ্চলিক নেতা, তাকে যদি ভোট দিতে না দেন তাহলে অবস্থা খারাপ হবে। অর্থাৎ এই ধরনের লুট হচ্ছে দেখেও সবাই নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করেছেন, মুখটা বন্ধ রেখেছেন। আর এই ধরনের নির্লজ্জ ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন। বলুন তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা কিভাবে হবে? যদি সকলে মিলেই চায় যে পশ্চিমবঙ্গে এই ধরনের লুট চলবে, একমাত্র আশা ছিল লোকসভা নির্বাচন। পঞ্চায়েত ভোট, ধরুন আগামী যে পঞ্চায়েত ভোট হবে বা বিধানসভা ভোট হবে, সেখানে ছেড়েই দিন, সেখানে ভোটের আশা করবেনই না। এবং যদি লোকসভা ভোটে এই ছবি আমরা দেখতে পাই তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা কিভাবে হবে? এবং আপনারা জানেন যে বিজেপির ভোটের সঙ্গে তৃণমূলের ভোটের শতাংশের হিসেবে খুব বেশি পার্থক্য নেই,
মাত্র 5% হয়তো ডিফারেন্স রয়েছে খুব বেশি হলে। সেই 5%-এর মধ্যে এই ধরনের ঘটনা হলে আমরা দাবি করতেই পারি 3% হয়তো জল, অ্যাকচুয়াল ডিফারেন্স হয়তো 1 থেকে 2%, মানে গতবারে ছিল তার মধ্যে জল হয়তো 3%। আর সেইটাকে নির্মূল না করতে পারলে কিভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে বা পশ্চিমবঙ্গে পরিবর্তনের আশা করা যায় বলুন তো? লোকসভা ভোটে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আগামী বিধানসভায় কি হবে? তবে ওই যে বললাম যে একটাই আশা, যেভাবে মানুষ রাস্তায় যে যেখানে পেরেছে ভোট দেওয়ার কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন, জানছেন যে আহত হতে পারে, আঘাত নেমে আসতে পারে, তাও কিন্তু তারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করেছেন। এটাই আশার আলো। সেই জন্যই ভোটের পার্সেন্টেজ আপনাদের প্রথমে দেখালাম। সপ্তম দফায় সম্ভবত আমার হিসাবে সব থেকে বেশি, একেবারে শেষ হিসাবটা পেলে আপনাদের দেখাবো, এবং এক্সিট পোলও কি বলছে সেটাও নিশ্চিতভাবে আজকে আপনাদের সামনে দেখাবো। তবে আমার প্রেডিকশন পশ্চিমবঙ্গে খুব বেশি হলে 22টা আসন বা 23টা আসন পেতে পারে, তার বেশি আসন পাওয়া যাবে না বলে এই চিত্র দেখে কিন্তু আমার মনে হয়। আপনাদের মতামত লিখে জানাবেন। আগামীকাল আপনাদের এক্সিট পোলের কিছু তথ্য ডেফিনেটলি তুলে ধরবো। এখনকার মতো এখানে শেষ করলাম।